অপু বিশ্বাসকে আসলে দেখলে বোঝাই যায় না যে ও বগুড়ার মেয়ে। দেখলেই মনে হয় যে কোথাও হয়তো বা বিদেশ থেকে আসছে, বিদেশিদের মতন একবারে। আপনার দুবাই যায় যখন দেখা গেল সাদা একটা পোশাক পরে যখন ও হাঁটতেছিল, পুরো মনে হলো যে আসলে পুরো একটা বিদেশি, হয়তো বা আমেরিকায় টামেরিকায় বাড়ি। মনেই হচ্ছে না যে বগুড়ার মেয়ে। আসলে কাজ করলে কেউ কাউকে ঠেকে রাখতে পারে? আর যারা ধরেন সব জায়গায় যা দুর্নাম ঘাড়ে দিবে, তাদেরও কোনো জায়গাতে ঠেকা রাখতে দেবে না। তাদের দুর্নাম দুর্নামে নিতে পারবে। কয়টা ছবি করতে পারবে মানুষ, কয়টা ছবি করতে পারে? এক অপু বিশ্বাস আপনার ৭২টা ছবি করার পরেও কিন্তু সে এখন পর্যন্ত এমনভাবে কাজ করছে যেটা শাকিব খান বা অন্য অন্য নায়ক নায়িকারা কেউ পাচ্ছে না ওর সাথে। আজকে দুবাই চলে গেছে, কালকে হয়তো আর এক জায়গায় চলে যাবে, আমেরিকায় যা কাজ করছে, ভারতে যা কাজ করছে, এরকমই হয় আসলে। যারা ভালো, যাদের মন সাদা, তাদের সব কিছু সাদা। কই এত জায়গা যাওয়ার পরে তো অপু বিশ্বাসের কোনো দুর্নাম হয় না। আর ওই যে আছে না পচা আলু, তাদের কারবার যেরকম পচা, কাজও পচা। সে যেইটুকুই ছবি করুক, ওই দর্শকের যে জায়গায় ২০ জন হওয়ার কথা থাকে সে জায়গায় ১০ জন হয়। হয় সেটা নিয়ে নাচানাচি, ফাটাফাটি। এ যার যে কাজ সে তো সেটা করবে। কিন্তু অপু বিশ্বাসের কথা আপনারা দেখেন, চিন্তা করে দেখেন যে বাংলাদেশ, দুবাই বা যে কোনো জায়গাতেই সে কাজের যে অফারগুলো পাচ্ছে বা সে যে যাচ্ছে, এটা আমাদের বিশাল বড় একটা, মানে দেশের জন্য অনেক ভালো। তাকে ভালো না বাসে পারা যায়? যে কাজ ছাড়া কোনো কিছুই সে বুঝে না। আর এই শরীফুল রাজে শুনছি বিয়ে করছে, তাও কোনো প্রমাণ করে দিতে পারে না, যে বা মিডিয়ার সামনে বা থানায় যা বলতে পারে না যে আমার নামে এত বড় একটা দুর্নাম করছে, আপনারা এটা প্রতিবাদ করেন। আর অপু বিশ্বাসের নামে যেই বলুক সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে, কারণ সৎ সাহস আছে। আর দুবাইয়ের লোকেরা সে ভাবে চিন্তা একটা সাদা পোশাক পরে দিছে, জানে যে তার মন সাদা, তার সব সাদা। আজকে এইটুকুই বলার ছিল।